এটা আমার প্রথম কাজ আর আই এম সুপার এক্সাইটেড। আজকে আমাদের ইতিমধ্যে দেখা যাচ্ছে যে টিভির পর্দায় আমরা ভালোবাসা দিয়েছি, ধর্মটাকে জয় করব। কোনো বিলাসিনী দেখতেই পাচ্ছেন পিছনে বোর্ড রয়েছে এবং আসছে 31শে আগস্ট থেকে। আর বেশ অনেকদিন বাদে আমরা দিয়াকে পাচ্ছি। দিয়া, স্বাগত তোমাকে বলে। একটুখানি আমাকে বলুন ম্যাডাম, আপনি সেজেগুজে তো এসেছেন, খুব ভালো বিষয়, কিন্তু এখানেও কি আবার সে আপনি দুষ্টু মিষ্টি ব্যাপারটা থাকবে, না আপনি ভালো হয়ে থাকবেন, ভালো করে মানুষজনকে রাখবেন? আমি ভাবতেই পারছি না কেন সবাই আমাকে দুষ্টু ক্যারেক্টারই দিচ্ছে। মানে ফর দ্য লাস্ট 2.5 years আই এম অনলি প্লেয়িং দুষ্টু ক্যারেক্টার, বাট আই এম রিয়েলি লাইকিং ইট। কামিং টু বৃন্দাবন বিলাসিনী, এখানে আমি প্লে করছি ক্রিশ, মানে আমাদের যে হিরো, তার লাভ ইন্টারেস্ট, দ্য আদার উম্যান স্পেসিফিক্যালি বলতে গেলে। এবং এখন এরকম একটা ব্যাপার আছে যে যেখানে আমি কিন্তু আদার উম্যান নই, আমি ফার্স্ট উম্যান, কিন্তু পরবর্তীকালে অবভিয়াসলি একটা দেখতেই পাচ্ছেন আপনারা অলরেডি হোর্ডিং দেখে যে বিয়ে হয়ে যাবে কৃষের অন্য কারোর সাথে, এবং তখন প্রচুর ইন্টারেস্টিং টুইস্ট আসবে, কিন্তু এখন অবধি কিন্তু কৃষ আমার। ক্রিশ একমাত্র ওরই আছে। সো এই যে এই গল্পে যখন এরকম হাসে মাঝখানে যে ঢুকে পড়া অ্যান্ড অল, এই যে মানুষজন বিভিন্ন রকম কমেন্টসের বন্যা জাস্ট বইয়ে দেয়, কতটা এনজয় করা হয় বিষয়গুলো। দেখো, এখন সোশ্যাল মিডিয়ার জন্য তো আমাদের কাছে অনেকটা ধেয়ে আসে এই ব্যাপারগুলো, যেগুলো আগে আমরা শুধু শোয়ে গেলে বুঝতে পারতাম, এখন এভরিডে চলে আসে, কিন্তু আই এনজয় ইট। মানে আমার খুব মনে হয় যে দর্শক কানেক্ট করতে পারলেই তখন পার্সোনালি এসে তোমাকে সেই কথাগুলো বলবে বা অন্যরকমভাবে কমেন্ট করবে, তো সেগুলো আই এনজয় ইট। আর আমার খুব ভালো লাগে, বিকজ সেটা না আমাকে মানে আরও সাহস যোগায় আরও বেটার পারফর্ম করার জন্য। তো যত দর্শক আমাকে খারাপ কথা বলবে, যত দর্শক আমাকে বলবে যে কেন তুমি এগুলো করছো, এটা অ্যাকচুয়ালি হেল্পস মি টু কিপ গোয়িং। আচ্ছা, এই লাভ ইন্টারেস্ট ডেফিনেটলি, কিন্তু তার তো নিজস্ব একটা চরিত্র কাঠামো আছে, সেই চরিত্রটা ঠিক কীরকম, কী করে এবং গল্প কী করে এগোচ্ছে? চরিত্র হচ্ছে মেয়ে আপনি ফেভারিট হু, ইটস লাইক দ্যাট। হ্যাঁ, ইটস লাইক দ্যাট। মানে হচ্ছে অবভিয়াসলি রিচ কিড, ভীষণ স্পয়েল, সবসময় যেটা চেয়েছে সেটা পেয়েছে, যেরকম হয় বাবার একমাত্র মেয়ে হলে সেরকম। এবং বাকিটা তো ক্রমশ প্রকাশ্য, সবটা তো বলবো না, কারণ তার জন্য কিন্তু দেখতেই হবে 31শে আগস্ট থেকে সন্ধ্যে 7:30টায় বৃন্দাবন বিলাসিনী। আচ্ছা, এই চরিত্রটার সঙ্গে দিয়ার কোথায় মিল আছে? আমার মনে হয় না খুব একটা মিল আছে। যদি মিল থাকে তাহলে আমি নিজে খুব আপসেট হয়ে যাব, কারণ মিল না থাকাই উচিত। কিন্তু হ্যাঁ, কিছু কিছু জায়গায় ধরো যেরকম হয়, মানে ছোটো 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 জায়গায় হয়তো একটু মিল আছে, কিন্তু এই ক্যারেক্টারটা যেভাবে ভাবে আর সেখানে আমি যেভাবে আমার রিয়েল লাইফে ভাবি, সেটা একদম এক নয়। আর থ্যাংক গড যেন কোনোদিন এক না হয়, তাহলে খুব চাপ আমার রিয়েল লাইফে হতে চলেছে। আচ্ছা, এরকম ব্যক্তিগত জীবনে কোথাও হয়েছে যে ভালোবাসার মানুষের কাছে আরও একজন ঢুকে গেছে মাঝখানে? সে কথা নাই বা হলো, সেটা আমাদের সবার লাইফেই হয়েছে, কিন্তু ঠিক আছে, লাইফে এগিয়ে চলতে হয়। যায় ভাই, এটা ও আমার, তুমি নেই দেখছ। না না না, আমার কথা হচ্ছে ভাই, যদি অন্য কেউ চলেই আসে তাহলে নিয়ে যাও, আমার দরকার নেই তাকে। আর যা থাকার সে এমনিই থাকবে, যে থাকার সে এমনিই থাকবে। আর অলরেডি যদি কেউ তাকে নিয়ে চলে যায় তাহলে সেটা ওই থার্ড পার্সনের কোনো সমস্যা নয়, সেটা আমার উল্টো দিকে যে মানুষটা তার সমস্যা, কারণ সে তাকে অ্যালাউ করছে নিয়ে যেতে। তো সেখানে তো আগেই ভাই প্লিজ যাও, আই এম ভেরি হ্যাপি। ও থ্যাংক ইউ, এটাই তো বিষয়। বেশ, আরও প্রচুর চরিত্র রয়েছে, তাদের সঙ্গে একে একে পরিচয় হচ্ছে, সঙ্গে থাকতে হচ্ছে আপনাদের। 31 তারিখে আসছি সন্ধ্যা 7:30টায় বৃন্দাবন বিলাসিনী সান বাংলাতে। নতুন চরিত্র, সবাই খুব এক্সাইটেড। নতুন কাজ যখন একটা শুরু হয় আমরা সকলেই সেটা নিয়ে পজিটিভই ভাবি। আর এখানে তো কনসেপ্টটা একদমই আলাদা, আপনারা এতদিনে প্রোমো দেখেছেন। আর আশা করি গল্পটা পরিবারের সাথে বসে সবাই মিলে খুব সুন্দরভাবে দেখবেন এবং এনজয় করবেন। আমার চরিত্রটা এখানে লিপি, আমি এখানে হচ্ছি ক্রিশ, মানে যে হিরো ক্রিশের কাকিমা। আমি একমাত্র সারা বাড়িতে পজিটিভ ক্যারেক্টার, এবং এই বাড়িতে যে কালীর আরাধনা হয় আমি যে সেটা বিশ্বাস করি না সেরকম না, আমি নাস্তিক নই, কিন্তু আরাধনার নামে যে বুজরুকিগুলো হয় সেটা কিন্তু আমি প্রোটেস্ট করার চেষ্টা করি, আমি আমার মতন করে প্রোটেস্ট করার চেষ্টা করি। এইটুকুই আপাতত বললাম, বাকিটা ভীষণ ইন্টারেস্টিং একটা চরিত্র। আমি এখানে একজন শিক্ষিকা, আর আগামী দিনে গল্পের সাথে সাথে অনেক রকম নতুন নতুন মোড় আছে, সেটা দেখতে গেলে তো সিরিয়াল দেখতে হবে। আর আমার ননদ, রাইট, এখনো না চরিত্রগুলো ঠিক, মানে আমরা তো নতুন সংসার, তো এটা আমাদের, এটা যখন কদিন বাদেই যখন ও
আসবে, আমাদের পুরনো সংসার হয়ে যাবে, তখন তো যাচ্ছে তাই যেমন হয় আর কি। আর বৌদি হ্যাঁ, এটা ননদ, আর এই হচ্ছে মানে আমার জায়ের ভাই, জায়ের ভাই মানে তুলিকা দি, যে ক্যারেক্টার তুলিকা দিকে আজকে খুব মিস করছি, উনি নেই। হ্যাঁ, বড় জায়ের ভাই, কিন্তু ইনি এবং ওটাই তো বলছি, ইনি এবং এনার পত্নীকে নিয়ে এনার সারাক্ষণ আমাদের বাড়িতে থাকছে, আমাদের অন্ন ধ্বংস করছে। অন্ন ধ্বংস না, সেবা যত্ন করছে। আচ্ছা, সেবা যত্ন, বলো বলো। কোনো অন্ন ধ্বংস না, সেবা যত্ন করা আমার কাজ। মোহিনী মা আমার দিদি হয়, কিন্তু সমাজের মা হয়। আমাদের কাজই হচ্ছে সেটা তো দেখতে হবে, তার জন্যে টিভির পর্দায় একদম চোখ রাখতে হবে সপরিবারে। চেলাগিরি না, এটা সেবা, এটা মানুষ সেবা, জীব সেবা করা, ঠিক আছে? হ্যাঁ, জীব সেবা করা আমার কাজ। না 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 না, সে তার জন্য সেটা কাজ হচ্ছে মোহিনী মায়ের। মোহিনী মায়ের কাছে আমি শুধুমাত্র সেই সব সমাজের লোকজনদেরই নিয়ে আসি যারা এরকম কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে, সম্মোহনের দ্বারা যাদেরকে ব্যথা যাদের উপশম করা যায়। তো আমাদের কাজ সেবা করা, আর কিচ্ছু না। মা মুন্ডমালিনী আমরা ভক্ত, ব্যাস সেটাই। এবার বাড়িতে মাধব আসছে, দেখা যাক কি হয়, সেটাই তো না। এই তুই আর হ্যাঁ, ও তো আগেই বলে দিল আমি ননদ মানে পিসি। এমনিতেই মোহিনী মাকে প্রচণ্ড, হ্যাঁ আমিও থাকি। এক্ষুনি বলবে অন্ন ধ্বংস করছে, না না একদম না, সংসারের সমস্ত কাজ আমাকে করতে হয়। হ্যাঁ, ও তো ড্যাং ড্যাং করে বেরিয়ে যায় স্কুল কলেজ বাচ্চাদের পড়াতে। পরিবারে এসব বুজরুগি থেকে দূরে থাকি ভাই, আমি টিচার মানুষ, বাইরে যাই, স্কুলে যাই, পড়াই, এবার যেটুকু সময় থাকতে হয় এদের সাথে মানিয়ে গুছিয়ে। আর বাকিটা সময় বাড়ির সমস্ত কাজ আমাকেই সামলাতে হয়, ও এসে শুধু খাওয়া দাওয়াটা করে। হ্যাঁ, আর ওর মতো আমিও মোহিনী মায়ের সেবাটাই করি, মানে যা কিছু ভোগ রান্না থেকে শুরু করে সমস্ত কিছু। জমের মতো আমরা সবাই মোহিনী মাকে ভয় পাই। হ্যাঁ, একটু টাইপটা আলাদা। হ্যাঁ, এবার ও মোহিনী মায়ের সঙ্গে বাইরের লোকেদেরও ইয়ে করছে, আর আমি হচ্ছে গিয়ে শুধু মোহিনী মাকেই মানে তেল মেরে যাচ্ছি আর কি, যাতে আমাকে বাড়ি থেকে না তাড়ায়। মোহিনী মা তাড়াবেও না, মানে তো এরকম মানে ফ্রিভাবে মোহিনী মার সমস্ত কাজ কে করবে। এই হচ্ছে আমার মেয়ে। হ্যাঁ, তো ওকে আমি দিচ্ছি। হ্যাঁ, তো আমি তো মামার বাড়িতে থাকছি। মামার বাড়ি তো ভারী মজা, সে তো কথাতেই আছে, কিন্তু এখানে মজাতে আমরা খুব একটা বেশি কেউই থাকি না, আমরা খুব ভয় ভয় থাকি, খুব মানে আমরা কি কিছু ভুল করে ফেললাম, বা আমাদের সাথে কি কিছু হতে চলেছে, মানে যদি কিছু ভুল করে কেউ আমরা ফেলি। আর সব থেকে বড় কথা, নিজের বাড়ি নয়, মামার বাড়ি। আর মামি তো মানে খুবই রাগী, মানে ভালো খুবই বাসে, কিন্তু মানে একটু এদিক ওদিক হলেই প্রচণ্ড রেগে যায়। তো সেই কারণে একটা ভয় তো কাজ করেই। তবে হ্যাঁ, আমরা এখানে মানে কি বলবো, মেকআপ রুমে আমরা খুবই ফ্রেন্ডলিভাবে থাকি, খুবই মজা করি। তো সেই কারণে আশা করছি আমাদের ক্যারেক্টারগুলো আরও ভালোভাবে বিল্ড আপ করবে। এখানে একটা কথা বলছি, সেটা হচ্ছে যে আমি আশা করি এটা সকলেরই কথা, যে এই যে চরিত্রগুলো, আমি লিপি ও কনক, মানে এই যে প্রতিটা চরিত্র, এই চরিত্র তখনই সার্থকতা লাভ পাবে যখন আপনারা এই সিরিয়ালটা ভালোবেসে দেখবেন, এবং অনেক অনেক দিন যাতে আমরা, অনেক এপিসোড, অনেক বছর ধরে যাতে আপনাদেরকে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের পরিবারের সঙ্গে যদি আপনাদের পরিবারও যুক্ত হয়, একসাথে যদি আমরা পথ চলি, তাহলেই গিয়ে এই আমাদের সারাদিনের যে কাজ করছি সেটা মানে নিত্যকারের জীবনে যা হচ্ছে সেটার সাথে অসম্ভব ভালোভাবে রিলেট করতে পারবেন, এবং সবাইকে নিয়ে বসে দেখার মতন সিরিয়াল। তো সঙ্গে থাকুন, আমাদের কাজটা তাহলে সার্থকতাই পাবে। তাই রোববার দিন ঠিক 7:30টায় শুরু হচ্ছে বৃন্দাবন বিলাসিনী, সামনের 31 তারিখে সান বাংলায়। সবাই মিলে দেখবেন, হ্যাঁ, খুব খুব ভালো লাগবে। একদম ডিফারেন্ট একটা গল্প, যেটা অনেক বিষয় আপনারা জানতে চান, অনেক বিষয় আপনারা জানেন না, অনেক বিষয় আপনারা জানেন, তো সবটা কিন্তু এক জায়গাতেই আছে। অ্যান্ড আমরাও চেষ্টা করবো আপনাদেরকে অনেক 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 ভালোভাবে প্রেজেন্ট করার, যাতে আপনাদের অনেকটা ভালো লাগে। কিন্তু প্লিজ আমাদের সাথে থাকতে হবে, অ্যান্ড অবশ্যই দেখতে হবে বৃন্দাবন বিলাসিনী সান বাংলায় 7:30 থেকে, সামনের 31 তারিখ থেকে। একদম প্রত্যেক দিন দেখতে হবে। কিন্তু আমি যে এই চরিত্রটা এখানে করছি, আমি হরিপ্রিয়া চরিত্র, বাড়ির ঠাম্মি। তো নামটার মধ্যে লুকিয়ে আছে যে আমি কার সাধনা করি, তাই তো? তা আমি দুটোকেই মেনে নিয়েছি, কিন্তু আমার প্রিয় কিন্তু মাধব কিন্তু আমাদের বাড়িতে আছে। কিন্তু পরিবারের মুখ চেয়ে এখন যে আমরা স্বার্থ মতে মা মুন্ডমালিনীর পুজো করছি,
সেটার কিন্তু কোনো প্রতিবাদ করতে পারছি না, কারণ বৈষ্ণবদের বাড়িতে কিন্তু সাত্যমতে কালী পুজো হয় না, কিন্তু আমি সহ্য করে নিচ্ছি পরিবারের মুখের দিকে চেয়ে, কারণ এই গল্পটার মধ্যে কিন্তু অনেক টুইস্ট আছে, সেটা এখন আমি বলবো না। দর্শকদের একটা কথাই বলবো যে বাড়ির বড়রা, তারা পরিবারের যারা বড় হয় তাদের কিন্তু অনেক কিছু সহ্য করতে হয়, সেই রকমই একটা চরিত্র, আমি পজিটিভ চরিত্র, যেটা আমি সহ্য করছি। আমার মনের মধ্যে অনেক দুঃখ আছে, কষ্ট আছে, সেটা আমি প্রকাশ করছি না এখন। তো কিন্তু আলটিমেটলি আমাদের যে ধর্মের যে মতভেদটা চলছে না, আমি শাক্ত না আমি বৈষ্ণব, এটা কিন্তু ভালোবাসা দিয়ে আমরা সকলের মানে সব ধর্মকে কিন্তু জয় করতে পারবো, এটাই আমার আশা। তাই দর্শকদের বলছি যে নিশ্চয়ই 31 আগস্ট থেকে সন্ধ্যে 7:30 সান বাংলায় বৃন্দাবন বিলাসিনীটা দেখুন। আর নামটা ভীষণ সুন্দর, এই নামটার মধ্যে কিন্তু অনেক অনেক মধু আছে। বিনু এবং কৃষ তারা আসছে এবং বৃন্দাবন বিলাসিনী নিয়ে মোটামুটি এইটুকু আভাস আপনারা পেয়ে গিয়েছেন। এবার একটুখানি আমি যাই তোমার কাছে সবার আগে। সুদীপ্তার কাছে আমার জানা যে এখানে এই যে কৃষ্ণ ঠাকুরকে এত সুন্দর করে সাজিয়ে কোলে করে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, নিশ্চয়ই তুমি একটা পার্সোনাল কানেক্ট আছে। অবশ্যই পার্সোনাল কানেক্ট আছে, কারণ আমি জগন্নাথ ঠাকুরের খুব ভক্ত, অবশ্যই মানে কৃষ্ণ ঠাকুরেরই ভক্ত অবশ্যই। এবং এই প্রজেক্টটা যখন পাই আমি জগন্নাথ পুজো দিয়ে উঠি আর তারপরেই পাই রথযাত্রাতে, তো আরে কানেকশন তো আছে। তো সেক্ষেত্রে কোনো সময় এরকম মনে হয় যে কোনো প্রবলেম হলে পরেই কি তুমি ওনার কাছে পৌঁছে যাও, কৃষ্ণ ঠাকুরের কাছে? হ্যাঁ, মানে আমি বলবো না যে শুধু পার্টিকুলার কৃষ্ণ ঠাকুরের কাছে, আমার প্রবলেম হলে আমি ঠাকুরের কাছেই কমপ্লেন করি আমার ঠাকুর ঘরে ঢুকে, তো সেটা তো চলেই। কোন ঠাকুরের বেশি ভক্ত? কোন ঠাকুরের বেশি আমি দেখো, আমি খুব কি বলবো, রাখি বন্ধনের সময় গণেশ ঠাকুর, শিবরাত্রির সময় শিব ঠাকুর, হ্যাঁ এরকম চলে আর কি, যখন যেটা দরকার তখন সেই ঠাকুরের কাছে যাই। আচ্ছা কৃষ মানে ওর উপর রাহুলের কাছে আমরা যাই। রাহুল একটু আমাকে বলো, তুমিও কি ঠিক এরকম ভাবে যেখানে দেখাচ্ছে যে প্রমোতে আমরা দেখলাম যে তোমার কাছে মাই হচ্ছে আসল দেবী, কারণ তাকে তুমি সামনে দেখতে পাচ্ছ, কিন্তু বিগ্রহর মধ্যেও যে প্রাণ প্রতিষ্ঠা করে পুজো হয় এবং মানুষ বিশ্বাস করেন তাতে প্রাণ থাকে, ঠাকুর রয়েছে, তুমি কি তাতে বিশ্বাসী করো না ব্যক্তিগত জীবনে? দেখো, অনেকেই আমি শুনি যে এই প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে বা সামথিং, ভগবানকে তুমি কখনো কোথাও ক্যাপচার করে রাখতে পারবে না, ঠিক আছে? ভগবান, প্রতিটা মানুষের মধ্যে একটা ভগবান আছে, যেহেতু আমাদের কারো গায়ে পা লাগলে আমরা তার পা ছুঁয়ে প্রণাম করি, যদি কোনো বড় কারো গায়ে পা লাগে। সো আমি মনে করি প্রতিটা মানে মানুষের মধ্যে ভগবান আছে, আমাদের মা বাবাই আমার কাছে ভগবান। আর পজিটিভ এনার্জি, অল অ্যাবাউট পজিটিভ এনার্জি, যেটা আমাদের সাহায্য করে আমাদের লাইফের স্ট্রাগলগুলোকে মানে পেরিয়ে, সমস্ত ডিফিকাল্টিসগুলোকে এড়িয়ে চলে আমাদের একটা সঠিক পথ দেখায়। দ্যাট ইজ পজিটিভ এনার্জি অ্যান্ড দ্যাট ইজ গড, দ্যাট ইজ বিলিভ, দ্যাটস অল। আর এমনি সময় কোনো প্রবলেমের পড়লে পরে সলিউশনস পাওয়ার জন্য তুমি কার কাছে যাও? সলিউশনস পাওয়ার জন্য আমি যাই হচ্ছে মহাদেব। আই এম আ বিগ লাইক ডিভোটি অফ মহাদেব। নমঃ পার্বতী পতায় হর হর মহাদেব। And I think that this slok, if you chant in your mind, you will get the solution. আচ্ছা, ওকে, আমি মনে করি দ্যাট অবভিয়াসলি মা বাবা তো আছে, বাট কিছু কিছু ক্ষেত্রে এমনও কিছু আমাদের দৈনন্দিন জীবনে এমনও কিছু জিনিস থাকে যেটা আমরা মা বাবাকে বলতে পারি না, সেটা আমরা কাকে বলবো? দে হ্যাজ টু বি সামবডি, রাইট? সো আমি এটাই করি, আমি চান্ট করি এটা, তো আমি আমার মনস্থির করে আস্তে আস্তে আই গেট মাই সলিউশনস। বাহ, লাভলি। একদম সেটা হচ্ছে যে এই ধারাবাহিকে এখানে অদিতি মুন্সির গান রয়েছে এবং তোমার গলায় রয়েছে, কিভাবে পুরো বিষয়টা দেখছো? তোমার উপরে পুরোপুরি পিকচারাইজেশন হবে যদিও সেই গান। হ্যাঁ, এটা তো শোনার পর থেকে আমি প্রচণ্ডভাবে আনন্দিত, কারণ অদিতির গান অনেক দিন থেকেই সবাই আমরা শুনি এবং খুব ভালো লাগে তার গলা। এবার এই ধারাবাহিকে আমার গলাতে অদিতির গান বসানো হবে, তো সেটা তো অবশ্যই অনেক বড় পাওয়া, খুবই ভালো লাগছে, খুবই আনন্দিত সেটার জন্য। একটুখানি যদি আমাদের দর্শকদের জন্য ছোট্ট করে। মনে চায়, প্রাণে চায়, দিলে চায় যারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। থ্যাংক ইউ। বাহ, খুব সুন্দর গলা। আর এরকম ভাবেই ভক্তি ভরে চলুক, আর এরকম ভক্তিতেই থাকুন, আর এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাকবে ওয়ার্ল্ড নিউজ। এখন খবর রাখুন এখানেই। বিনোদনের সব খবর জানতে চোখ রাখুন দ্য ওয়ার্ল্ড এন্টারটেনমেন্টে।